আসসালামু আলাইকুম বন্ধুরা। তো ভাবলাম তোমাদের সাথে রান্নার একটু রেসিপি শেয়ার করি, সব কিছু শেয়ার করি। হ্যাঁ, তো বন্ধুরা আজকে আমাদের রান্নার রেসিপি হচ্ছে পোলাও। পোলাওয়ের সাথে কি কি আছে দেখো বন্ধুরা, আলু ভাজা, পটল ভাজা, এটা হচ্ছে। আর এটা দেখো মুরগির মাংস বন্ধুরা। তো এই মুরগির মাংস আমাদের কষাকষি হবে আলু দিয়ে। আর এই দেখো বন্ধুরা, আদা রসুন করা রয়েছে, পেঁয়াজ কাটা রয়েছে, সবই তোমাদের দেখে দিচ্ছি। এটা ক্যাপসিকাম আর টমেটো, তারপরে রয়েছে আরও অন্যান্য রেসিপি যেগুলো তোমাদের দেখাবো বন্ধুরা। তোমরা দেখো, দেখতে থাকো কিভাবে করে। পোলাওর জন্য আগে হচ্ছে ঘি একটু দিয়ে দেওয়া হয়েছে হাঁড়িতে। ঘিটাকে একটু গরম করে নেওয়া হয়েছে, তারপর তেজপাতা দেওয়া হয়েছে বন্ধুরা, দেখো ওতে। তারপরে হচ্ছে পেঁয়াজ দেওয়া হয়েছে। এই পেঁয়াজটা হচ্ছে একটু বাদামি কালার করে ভেজে নেওয়া হবে। এটা হচ্ছে পোলাওটা হয়ে গেলে তাতে দেওয়ার জন্য এই পেঁয়াজটা ঘি দিয়ে ভাজা হলো, আর সেই তেলেতে চাল দিয়ে দেওয়া হয়েছে। এই যে চালটা দেখালাম, ধোয়া রাখা ছিল শুকনো করে, সেই চালটা দিয়ে এখন নাড়া চলছে। আমাদের বাবুর্চি এখন নাড়ছে, ওই চালটা একটু নেড়ে নেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, খুব দেখে কালার একটু হালকা করে নেড়ে নিতে হবে, যাতে একটু হালকা বাস বের হয়, তবে তো ভালো লাগবে না ভাতের উপরে দেওয়ার জন্য। ঠিক আছে, আর এই চলছে আমাদের রেসিপি। দেখো বন্ধুরা, চালেতে একটু হালকা পানি দিয়ে দেওয়া হয়েছে, তারপরে দেওয়া হবে হচ্ছে দুধ। দুধ দেওয়া হচ্ছে। এটা আমাদের একটা ঘরোয়া রেসিপি হচ্ছে, আমি ভাবলাম একটু শেয়ার করি, সেই জন্য আমি তোমাদের সাথে শেয়ার করছি বন্ধুরা। তো এইভাবে, আর এই দুধেতে দেওয়া রয়েছে পাউডার দুধ, 2 চামচ মেশানো রয়েছে, যাতে খুব সুন্দর একটা টেস্ট আসে বন্ধুরা। তো তোমরা এইভাবেই করবে, খুবই ভালো লাগবে। আর এই যে নাড়া চলছে, চালগুলো যে হাঁড়ির গায়ে লেগে রয়েছে ওইগুলোকে ভালো করে নামিয়ে দেবে, যাতে সবগুলো ভালো করে ফোটে। আর এইভাবে করবে বন্ধুরা, তোমাদের খুব টেস্ট লাগবে। আমাদের খুবই টেস্ট লাগে, আগেও আমরা খেয়েছি, তার জন্য তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো বন্ধুরা, ভালো করে নামিয়ে দেবে, নামিয়ে দিয়ে ভালো করে নেড়ে, আর হাঁড়িটাকে ভালো করে চাপা দিয়ে দেবে বন্ধুরা। চাপার সময় ভালো করে দেখবে, আর চাপাটা দেওয়ার সময় ভালো করে দেখবে যেন চাপাটা পড়ে ভালো করে, তবে সিদ্ধটা তাড়াতাড়ি হবে। আর বন্ধুরা, চাল অনেকের অনেক ধরনের ফোটে, কারুর কম ফোটে, কারুর বেশি ফোটে, কারুর মাঝারি, আমাদের বেশি ফোটে, সেই জন্য আমরা একটু টাইম করে আমাদের হয়েছে, সেই জন্য টাইমটা আমি বলতে পারছি না। আর কিশমিশ, তো কাজু কিশমিশ অবশ্যই দেবে বন্ধুরা, কাজু কিশমিশ আরও সব, আরও অন্যান্য যা রয়েছে তোমরা দিতে পারো বন্ধুরা। আমাদের কিশমিশটাই দেওয়া হয়েছে, কারণ আমরা কাজু বাদাম কেউ খেতে চায় না, সেই জন্য। তো তোমরা তোমাদের পরিমাণ মতো সব কিছু দিও, দিলে আরও ভালো লাগবে, আরও টেস্ট হবে, তো সুন্দর লাগবে। তো এই দেখুন বন্ধুরা, এখন তো ফুটছে, চালটা এখন ফুটছে। যখন অর্ধেক হয়ে গিয়েছে, সেই আমরা চাপাটা খুলে একবার একবার করে নেড়ে দেবে, যাতে তলায় বসে না যায়। বসে গেলে কিন্তু টেস্ট কমে যাবে, সেই জন্য একবার একবার করে বন্ধুরা তোমরা খুলে খুলে দেখে নেড়ে নেবে। আর এদিকে হচ্ছে আমাদের সেই মাংস কষাটা হবে, মুরগির মাংস কষাটা, সেই জন্য পেঁয়াজ লাল হচ্ছে। আর এদিকে পটল ভাজি, আলু ভাজি হয়ে গেছে, পুরোটাই ফিনিশ, তোমরা দেখে নাও। আর এইদিকে চলছে মাংস কষাটা। তো মাংস কষার জন্য পেঁয়াজ বাদামি কালার করে ভেজে নিয়েছে, দিয়ে আর তারপরে তাতে আদা রসুন দিয়ে দিচ্ছে, দেখো বন্ধুরা। আর পাশে রাখা রয়েছে ওই পেঁয়াজ ভাজিটা, ঘি দিয়ে পেঁয়াজটা আমাদের ভাজা হয়েছে, আর ঘি দিয়ে চালটাও ভাজা হয়েছে হালকা করে। তো দেখো বন্ধুরা, এদিকে মাংসটা তুলে দিচ্ছে, আমাদের বাবুর্চি রান্না করছে, এখন চলছে রান্না। তো এই মাংসটা হচ্ছে কষা হবে আমাদের, আর এতে অল্প করে কিছু আলুও দেওয়া হবে, যেটা তোমাদের দেখাবো, ভেজে ভেজে রাখা আছে। তো তোমরা দেখো কিভাবে বাবুর্চি আমাদের কষছে রান্না। মাংসটা একটু ভালো করে কষে নিতে হবে বন্ধুরা, যাতে গন্ধটা না থাকে, সুন্দরভাবে কষে নিতে হবে। তো আমাদের বাবুর্চি এখন চলছে, কষা চলছে। আর এদিকে একবার একবার করে তোমরা বলেছিলাম যে ভাতটা খুলে দেখে নেবে। দেখো এখন চিনি দিচ্ছে বাবুর্চি, চিনি দিয়ে আবার লাড়ছে, ওইটাকে ভালো করে নেড়ে নেড়ে মিশাতে হবে চিনিটাকে, যাতে তোমাদের চিনিটা সব ভাতের সাথেই মিশে যায়। ঠিক আছে বন্ধুরা, তো দেখো আমাদের ভালো করে মিশিয়ে নিচ্ছে, আমার তো খুবই ভালো লাগছে। আর এত সুন্দর সুগন্ধ বেরোচ্ছিল, যেন মনে হচ্ছে এক্ষুনি আমরা খেয়ে নিই। তো কিন্তু খাওয়া যাবে না, তো খেতে পাচ্ছিলাম না। তো তারপরে দেখুন বন্ধুরা, এতে একটু কষিয়ে নিয়ে হালকা করে আবার তাতে মশলা দেওয়া হচ্ছে, পরিমাণ মতো মশলা তোমরা দিয়ে নেবে, লঙ্কা, হলুদ। আর সব থেকে যেটা ভালো ধরনের, এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা, সব থেকে টেস্টেরও জিনিস আর ভালো জিনিস কাশ্মীরি লঙ্কা, পরিমাণ মতো দিয়ে দেওয়া হয়েছে। তো তোমরা আদা রসুন লঙ্কা হলুদ সব পরিমাণ মতো দিয়ে দেবে বন্ধুরা, টেস্ট মতো, কেননা যতটুকু মাংস ততটুকুই লাগবে মশলা।
তা তোমরা যে ধরনের মাংস কিনবে সেই ধরনেরই মশলা দেবে বন্ধুরা। তো আমরা সেই ধরনেরই দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, তাতে দেওয়া হয়েছে ক্যাপসিকাম আর টমেটো, ওটা দেখানো রাখা ছিল পাশে, দিয়ে দেওয়া হয়েছে। দিয়ে ভালো করে কষে নিতে হবে। দেখো তো বন্ধুরা, আমাদের কষা চলছে আর এদিকে ভাতটা হয়েও গিয়েছে অলরেডি। হয়ে যাওয়ার পরে তার উপরে ঘি দিয়ে দেওয়া হচ্ছে। দেখো বন্ধুরা, এইগুলো হচ্ছে আসল জিনিস, এইগুলো মিস করবে না বন্ধুরা। এইগুলো দেখলে তবে টেস্ট আসবে, এইগুলো দিতে পারলে টাইমে তবে ভাতের টেস্ট আসবে। তো ঘি দিয়ে দেওয়া হচ্ছে এটা। তো ভালো করে ঘিটা দিয়ে উপর দিয়ে ছড়িয়ে দেওয়া হচ্ছে, ওটাকে নাড়তে হবে না, ঠিক আছে। আর এটা দেওয়া হচ্ছে আমাদের হচ্ছে এটা গোলাপ পানি, একটু গোলাপ পানি দিয়ে ওতে ছড়িয়ে দিচ্ছে আমাদের বাবুর্চি। দেখো বন্ধুরা, গোলাপ পানি দিয়ে দেওয়া হচ্ছে, ভাতে দেওয়া হচ্ছে, আবার তরকারিতেও আমরা দেওয়া হবে একটু অল্প করে, যাতে গন্ধটা ভালো আসে, সুন্দর লাগে, টেস্টও লাগবে, সুন্দরও লাগবে, আর গন্ধটাও খুব ভালো আসবে। তো খুব সুন্দরও সুগন্ধ ছাড়ছিল। আর দেখো বন্ধুরা, যে পাশে পেঁয়াজ কাটাটা ছিল সেইটা নিয়ে আমরা ছড়িয়ে দিচ্ছি উপরে, যাতে আরও ভালো টেস্ট হয়, আরও সুন্দর লাগে, আরও সুগন্ধি বের হয়, ঠিক আছে। তো তোমরা কিন্তু এইভাবেই করবে যেভাবে আমরা করেছি, তারপরে বলবে না তো যে ভালো হয়নি, ঠিক আছে। এইভাবেই করবে, অবশ্যই ভালো হয় বন্ধুরা। আর খেয়ে নিয়ে আমাকে তো বলবে কেমন হয়েছে, আমাকে কমেন্ট করবে। আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বন্ধুরা, কেননা সাবস্ক্রাইব তোমরা যদি না করো তাহলে আমার ভিডিও বানাবার ইচ্ছা থাকবে না। আর লাইকও অবশ্যই করবে, আর কমেন্ট তো খেয়ে নিয়ে করবে কেমন হয়েছে। তো ভাতটা এই পর্যন্ত, ভাতটা হয়ে গিয়েছে। তারপরে হচ্ছে বন্ধুরা, দেখো আমাদের মুগ ডাল ভাজা হচ্ছে, যেটাকে ভালো করে ভাজা, আস্তে করে কম করে ভেজে নিতে হবে, যাতে গন্ধটা বেরোয়, খুব সুন্দর সুগন্ধি। আর এইদিকে মাংস কষা তো চলিয়েছে, আর মাংস কষাতে যে আলুটা দেওয়া হবে সেইটা ভাজা হচ্ছে বন্ধুরা। আর মুগের ডাল থাকছে, কষাকষি হয়ে গিয়েছে এটা অলরেডি। ব্যাস, আমাদের সব কিছু তৈরি হয়ে গেছে, এটা হচ্ছে ফিনিশ আমাদের। কি ধরনের লাগছে, কত সুন্দর লাগছে দেখো বন্ধুরা, এগুলো হচ্ছে ফিনিশ হয়ে গিয়েছে। তো দেখো তোমাদের কেমন লাগছে এইটা, আমার তো খুবই ভালো লাগছে। এটা হচ্ছে মুগ ডাল, এটা হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা, তারপরে রয়েছে এদিকে রয়েছে পেঁয়াজ কাঁচা লঙ্কা, এদিকে রয়েছে মাংস কষাটা আলু দিয়ে, কি দারুণ লাগছিল, দেখতে তো দারুণ লাগছে, খেতে কেমন লাগবে। তারপরে এদিকে রয়েছে ভাত। তারপরে দেখো বন্ধুরা, এখানে হচ্ছে মাংস কষা ফিনিশ হয়ে গিয়েছে। তো আমরা খাওয়ার জন্য সব রেডি করেছি। কেমন লাগছে দেখো বন্ধুরা, দেখে খুবই ভালো লাগছে, খাওয়ার তো ইচ্ছা যাচ্ছে, কিন্তু তখন আমি ভিডিও করছিলাম, খেতে পাচ্ছিলাম না। আর সব থেকে ফিনিশ লুক হচ্ছে আমাদের ভাত, পটল ভাজি আর আলু ভাজি, আর ডিম ভাজাটা তো বন্ধুটা দেখানোই হয়নি, ভুলে গেছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি, খাওয়া দাওয়া শুরু হবে।